তাজমহল জ্ঞানবাপীর পর এবার রাজস্থানের আজমের শরীফ। এবার বিতর্ক শুরু আজমের শরীফ দরগা নিয়েও। প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত হয় এমনই দাবি করা হচ্ছে। বিতর্ক শুরু আজমের শরীফ দরগা নিয়ে। আর যে খবর পাওয়া যাচ্ছে, এটা প্রথমে শিব মন্দির ছিল, পরে তা দরগায় পরিণত হয় এমনই দাবি করা হচ্ছে হিন্দু সেনা এবং মহারানা প্রতাপ সেনা নামে দুই দলের তরফে। আদালতে মামলা দায়ের হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আজমের বিতর্ক এই মুহূর্তে একেবারে মাথাচাড়া দিয়েছে। আদালতে মামলা দায়ের কেন্দ্র এবং এসআই কে নোটিশও পাঠানো হয়েছে। কেন্দ্র এবং এসআই কে নোটিশ পাঠিয়েছে স্থানীয় আদালত। আগামী 20 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। তাজমহল জ্ঞানবাপীর পর এবার বিতর্কের কেন্দ্রবিন্দু রাজস্থানের আজমের শরীফ। প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত হয়। হিন্দু সেনা এবং মহারানা প্রতাপ সেনা নামে দুই সংগঠন এই দাবি করছে এবং এই মর্মে তারা আদালতে মামলা দায়ের করা হয়। কেন্দ্র এবং এসআই কে নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় আদালতের তরফে। আগামী 20 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ये दरगाह ख्वाजा मोइनुद्दीन चिश्ती तो 1192 AD में आए थे। वो मिसकोट किया जा रहा है कि 95 में आए, सेकंड बैटल ऑफ तराइन के वक्त आए थे। और ख्वाजा मोइनुद्दीन चिश्ती की दरगाह वहीं मज़ार है जहाँ आपका हुजरा था। और ये जो लोग कहते हैं कि मंदिर के वहां झरने होते, पहाड़ होते हैं, तो वो झाला है, झरना नहीं पहाड़ है। और जितने भी सूफी आते हैं, सूफी होते हैं, संत होते हैं, वो पहाड़ों में और जंगलों में जाके रहते हैं। पानी का एक कुआं होता है, तालाब होता है, झरना, वहां जाके रहते हैं। जितने भी सूफी है, तमाम दरगाहें उठा के देख लें आप। हाजी अली की दरगाह समंदर के अंदर है। साबिर बाग की दरगाह ले लें, करियर रुड़की में गंगा बह रही है वहां से। तो आप ये कहना कि वो झंडा है तो मंदिर होगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।